যে সমাজবিজ্ঞানের একটা কথা আছে, সেটা হচ্ছে যে প্রকৃতি কখনো শূন্যতাকে মেনে নেয় না। যদি সেটা শূন্য থাকে তাহলে প্রকৃতি কারো না কারো মাধ্যমে সে নিজেকে পূর্ণ করে নেয়। হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আমি শুরুতেই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন হয়তো যে আমি আমার জামিয়ায় আছি। আমার একটা নির্দিষ্ট মানে প্রোটোকলের মধ্যে থাকতে হয়, তো আমাকে এখনই ক্যাম্পাসের ভেতরে যেতে হবে, সেজন্য আমাকে আগেই কথা বলতে হচ্ছে। আন্তরিক দুঃখিত। সংস্কৃতির সংজ্ঞা আমাদের সামনে যদি সুস্পষ্ট না থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের যে যুদ্ধের স্বপ্ন দেখি, আমরা যে বিজয়ের স্বপ্ন দেখি, সেই কাঙ্ক্ষিত বিজয় আমরা কখনো অর্জন করতে পারবো না। আমরা জানি সংস্কৃতি একটা শব্দ, এটা খুবই বহুল আলোচিত এবং বহুল ব্যবহৃত একটি শব্দ। সে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যা করে, মানে তার জীবনবোধ, তার মূল্যবোধ, তার বিশ্বাস, তার চলাফেরা, তার এভরিথিং সব আজকে মিলে তার সংস্কৃতি গড়ে ওঠে। তো এই সংস্কৃতির একটা অংশ হচ্ছে বিনোদন, আমরা যেটাকে আমাদের মস্তিষ্ক প্রফুল্ল বা উৎফুল্ল রাখার জন্য করে থাকি। সেই জায়গা থেকে আমরা দেখছি বর্তমান সময়ে যে সংস্কৃতি, যেটা দিয়ে আমরা বিনোদিত হওয়ার কথা ছিল, যেটাকে আমরা জাস্ট বিনোদন হিসেবে গ্রহণ করার কথা ছিল, সেই বিনোদনটা বর্তমান সময়ে আমাদের তারুণ্যের বিশাল একটা অংশের বললেও হয়তো কম হবে। কারণ যে অংশটা এই সংস্কৃতির ভয়াল প্রকোপ থেকে মুক্ত আছে, তারা মনে হয় 0.005% তাদের পরিসংখ্যানটা। আর এর বাইরে যারা আছে, তারা সবাই পশ্চিমা সংস্কৃতির নগ্নতার ভয়াল প্রকোপে আটকে গেছে। তারা সবাই পশ্চিমা সংস্কৃতির আহ ভয়াল অন্ধকারাচ্ছন্নে তারা আজকে আচ্ছাদিত হয়ে আছে। যে তারা এই যুদ্ধটা শুরু করেছিল আজকে থেকে 600 বছর আগে। আজকে যে আমরা সাংস্কৃতিক ভাবে পরাজিত, আজকে আমরা সংস্কৃতি বলতে এই পশ্চিমাদের নগ্ন সংস্কৃতিকে বুঝি, আজকে আমরা সংস্কৃতি বলতে এই পশ্চিমাদের বেহায়াপনা বিড়াল্লাপনা সংস্কৃতিকে বুঝি। এই যে আমাদের একটা পরাজয়, আমাদের নির্মিত মনস্তত্ত্বের তাদের আধিপত্য, এটা কিন্তু একদিনে হয়ে ওঠেনি, এটা একদিনে সুফল নয়, বরং তো শত শত বছর থেকে সেই সেন্ট লুইস যে ভবিষ্যৎ বাণী করে গিয়েছিলেন, সেন্ট লুইস যে উপদেশ বাণী তাদের সামনে রেখে গিয়েছিলেন, সেই উপদেশ বাণীকে তারা সামনে রেখে কাজ করে গিয়েছেন। কাজ করতে 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 আজকে তারা এসে এখানে উপনীত হয়েছে যে আমাদের মুসলিম সন্তান মাত্রই, যদি তাকে সংস্কৃতির কথা বলতে হয়, তারা ইউরোপীয়দের গ্রাউন্ডকে আমাদের সামনে প্রেজেন্ট করতেছে। এই জায়গাটায় আমরা যদি ভাই আমাদের তো ইউরোপীয়দের নির্মিত মনস্তত্ত্বকে ভেঙে দিয়ে মুসলিমদের আদলে, মুসলিমদের মননে, মুসলিমদের মেজাজে আমাদের এই তারুণ্যের মনস্তত্ত্বকে নির্মাণ করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি আহ, তাদের যেই আধিপত্যের স্রোতটা আছে, তাদের আধিপত্যের বা আগ্রাসনের যে পথটা আছে, সেই পথটা বন্ধ করে দেওয়া এবং বিপরীত আর একটা পথ চালু করা। সেটা কিভাবে? আপনারা হয়তো জানেন যে সমাজবিজ্ঞানের একটা কথা আছে, সেটা হচ্ছে যে প্রকৃতি কখনো শূন্যতাকে মেনে নেয় না। যদি সেটা শূন্য থাকে তাহলে প্রকৃতি কারো না কারো মাধ্যমে সে নিজেকে পূর্ণ করে নেয়। তো আমরা যে সময়টাতে সাংস্কৃতিকভাবে পরাজিত হয়েছি, সেই সময়টাতে সাংস্কৃতিক জায়গা থেকে আমাদের উম্মাহ কিছুটা সংকীর্ণতা ছিল, আমাদের উম্মাহ কিছুটা অপূর্ণতার মধ্যে ছিল, যার কারণে ইউরোপীয়দের নগ্ন সংস্কৃতি খুব দ্রুত আমাদের মাঝে জায়গা করে নিতে পারছে। এখন আমরা যখন তাদের সংস্কৃতিকে রুখে দেওয়ার কথা বলছি, এখন আমরা যখন তাদের সংস্কৃতিকে প্রতিহত করার চেষ্টা করছি, তখন আমাদেরকে তাদের বিপরীতে একটা অ্যান্টি সংস্কৃতি তৈরি করতে হবে, যাতে তারুণ্য গ্রহণ করে। ইতিহাসের নগণ্য পাঠক মাত্রই এটা আমাদের কাছে স্পষ্ট যে একটা রাজনৈতিক যুদ্ধ বা একটা সামরিক সশস্ত্র যুদ্ধ যতটা না বেশি গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাংস্কৃতিক যুদ্ধ, কালচারাল ফাইট। তার কারণ একটা রাজনৈতিক যুদ্ধকে, রাজনৈতিক পরাজয়কে, রাজনৈতিক জয়কে অনিবার্যতা দেয় সাংস্কৃতিক জয় এবং সাংস্কৃতিক পরাজয়। তো আজকে আমরা যে সময়টাতে আজকের এই ছোট্ট প্রোগ্রামটা করতেছি, এই সময়টা আমাদের কাছে আমরা পলিটিক্যালি ভাবে আবার কালচারাল গত ভাবে আমরা কিন্তু পরাজিত। আমরা যে কালচারাল ভাবে পরাজিত এবং পলিটিক্যাল ভাবে পরাজিত, এর পেছনে মূল যে বা নেপথ্যে মূল যে কারণ ছিল, সেই কারণটা হচ্ছে যে আমরা আজ থেকে প্রায় 200 বছর আগে আমরা প্রথমে কালচারালি পরাজয় বরণ করি। এই কালচারালি পরাজয় বরণ করার কারণে আমরা আজকে পলিটিক্যালি বিপর্যস্ততার মুখে, পলিটিক্যালি পর্যস্ততার মুখ দিয়ে আমরা এখান থেকে যাচ্ছি।